যখন মুমিনদের ভিতরে দুটি দল পরস্পর দাঙ্গায় লিপ্ত হয়, তখন তোমরা কোরআন কারীমের ভিতরে কোরআনের মধ্যে সমাধান করার চেষ্টা করো। যদি এক পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তোমরা তাদের সাথে বিবাদে লিপ্ত হও। মনে রাখতে হবে, এই গত কয়েকদিন আগে তারা হামলা করেছে। রাতের আধারে রাত ৩টার সময়, তাহাজ্জুদের সময়, রহমত বর্ষণের সময় তারা পাবলিকের নামে আমার ভাইকে শহীদ করেছে। এটা মনে রাখতে হবে কি জন্য হয়েছে। আল্লাহ পাক তো বলেছেন যে যখন দুটি দল মুমিন করে দুটি দল পরস্পর ঝগড়া লিপ্ত হবে কোরআন কারীমের মাধ্যমে এবং যে কোনো ভাবে তোমরা ফয়সালা করো। যদি একদল বাড়াবাড়ি করে, এখানে বাড়াবাড়ি কথা বলা হয়েছে, সে যে রাত্রিতে তারা হামলা করেছে তারপরের দিন 11টার সময় দুই দলের মাঝে সমতা করার জন্য একটা মিটিং ডাকা হয়েছিল, কিন্তু তারা আলোচনার আগেই তারা হামলা করেছে আমার ভাইদের উপর। আর আমরা মেনে নেব না। এখন আমাদেরকে কণ্ঠে ঘোষণা দিতে হবে, একাধিকদেরকে বাংলাদেশে অবৈধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে শহরে গ্রামে যে কোনো জায়গায় তাদের কার্যক্রম একেবারে সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করতে হবে। আর আমরা চাই না ওলামায়ে কেরামের রক্ত আর ছড়াতে চাই না। যে ভাইরা মরে গেছে তাদের আর তো ফিরে আসবে না। আজ তারা আমাদের কাছে অমর হয়ে থাকবে, সারা জীবন অমর হয়ে থাকবে। 4 জন ভাই শহীদ হয়েছে, আর শহীদ আমরা হব না। এখন আমাদেরকে লড়তে শিখতে হবে। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের সম্পর্কে পরিপূর্ণ জেনে মানুষের মাঝে পরিপূর্ণ কোরআন হাদিসের যে আল্লাহ পাক কোরআন কারীমে কি বলেছেন, রাসূল যে হাদিস বলেছেন সেগুলো সত্যতা মানুষের ভিতরে পৌঁছে দিব। এতে যত ঝড়